আজ সারাদিন ধরে আরজি করে নানা রকমের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর এরই মাঝে উঠে এলো আর এক তথ্য, আর এক মায়ের কাহিনী। গত এপ্রিল মাসে ঠিক কি ঘটেছিল তার সঙ্গে, কি ঘটেছিল তার ছেলের সঙ্গে, চলুন জেনে নেওয়া যাক তার মুখেই। অ্যাকচুয়ালি আমার ছেলেকে মার্ডার করে দেয়া হয়, তা আমাদের তো কিছু জানানো হয় না। আমাদের 13ই এপ্রিল 2024 13ই এপ্রিল আমাদের সকালে 9:40-এ কল করা হয় যে ওর বাবার ফোনে ফোন করে যে সৃঞ্জয়দে আপনার কে হয়, বলছে ছেলে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা এক্ষুনি লেকটাউন থানায় চলে আসুন, আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। তা ওর বাবা দৌড়াতে দৌড়াতে আমার কাছে ফোনটা নিয়ে আসলাম, পিছনে ছিলাম, দেখলাম ট্রুকলার আছে, নাম উঠলো অনুরাগ সিং দীক্ষিত। তা অনুরাগের নাম্বারটা আমার কাছে ছিল। অনুরাগ হলো বিধাননগর কলেজের তৃণমূলের জেনারেল সেক্রেটারি, আমার ছেলের রুমমেট। আমার ছেলে পড়তো রহরা রামকৃষ্ণ মিশনে, কিন্তু ওরা ডিবেট করতো, তো ওরা মানে মায়াঙ্ক রয়ের ফ্ল্যাটে থাকতো, চারজনে মিলে, মায়াঙ্ক, অনুরাগ সিং দীক্ষিত আর সানি বলে একজন, চারজন একসাথে ডিবেট করে। সেই ইসেতেই ওদের পরিচয় হয়েছে, একটা স্কটিশ চার্চে ওদের ডিবেট করতে গিয়ে পরিচয় হয়। তা ওরা নিজেরা একটা ডিবেট অর্গানাইজ করবে বলে 3 মাসের জন্য আমার ছেলে এসেছিল ওই ফ্ল্যাটে। 2 মাসের মাথায় আমার ছেলেকে এরকম মেরে দেয়। তা সেই দিন 13 তারিখ আমরা তো বাড়ি থেকে বেরোলো, আমাদের বাড়ি হরিণঘাটায়। তা এখানে আসতে আমাদের 2-2.5 ঘন্টা সময় লাগে। তারপরে কি হলো? আর আমরা আসছি যখন দমদম পৌঁছালাম, আমি তো অল্টারনেট করে কল করে যাচ্ছি অনুরাগের ফোনে, 2টো নাম্বার আছে আমার কাছে, তো ফোন রিসিভ করে না। যখন দমদম এলাম, ফোনটা রিসিভ করলো, বললো আমি অনুরাগের জেঠু বলছি। আমি অনুরাগের সাথে কথা বলবো, বলে ওর সাথে এখন কথা বলা যাবে না, ও সকাল থেকে খুব দৌড়াদৌড়ি করছে, তো ছেলেটা ভীষণ ব্যস্ত। তা ও ফোনটা আমার কাছে দিয়ে গেছে, আপনারা এখন কোথায়? আমি বললাম আমি এখন দমদম আছি। কোথায় যাবেন? যে আমরা এখন হসপিটালে এমার্জেন্সিতে আসবো। বলছে একদম না, সোজা লেকটাউন থানায় যাবেন, ওখানের কাজ মিটিয়ে তারপরে আসবেন। কোন হসপিটালে ভর্তি করানো হয়েছিল? আরজি কর হসপিটালে। তো আমরা থানাতে গেলাম, যাওয়ার পর ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করলাম যে সৃঞ্জয়দের এরকম এখান থেকে ফোন করা হয়েছিল, সৃঞ্জয়দের কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে ও আচ্ছা, সৃঞ্জয়দে আপনার ছেলে ভালো আছে, আপনার ছেলের কিছু হয়নি, ওর একটা বন্ধু হ্যাং করেছে। হাসপাতাল থেকে ভালো হয়েছে? থানাতে আমাদের বসেই রাখলো, 1 ঘন্টা আমরা বসে থাকলাম ওখানে। তারপর যিনি অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর, যিনি বডি নামিয়েছে, যাই হোক, উনি গিয়ে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আমার ভাসুররাকে ফোনটা দিয়ে বললেন আপনারা আরজি কর হসপিটালে এমার্জেন্সিতে চলে যান। তখনও বলছে না আমার ছেলের কি হয়েছে। তা আমার ভাসুর আবার ঘুরে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো আমি তো ওর জেঠু, আমাকে বলতে পারেন কি হয়েছে? তখন বলে যে আপনার ভাইপো এরকম হ্যাং করেছে। সেই মুহূর্তে আমরা শোনার পরে এতক্ষণ ধরে আমাদের বসিয়ে রাখলো, আমার ছেলে ভালো আছে। 1 ঘন্টা বসিয়ে রাখার পর যখন বলছে যে আপনাদের ছেলে এরকম হয়েছে, সেই মুহূর্তে আমাদের কি পরিস্থিতি হতে পারে। আরজি করে এসেছিলেন তো? আমরা তারপর আরজি করে এলাম। ওর বাবার তো গাড়ি থেকে নামার ক্ষমতা ছিল না। আমার ভাসুর নেমে এসে ফাঁড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো কোথায় সৃঞ্জয়দের বডি কোথায়? বলছে এখানেই ছিল। কোথায় গেল? মর্গে নিয়ে চলে গেছে মনে হয়। মর্গে নিয়ে পোস্টমর্টম করা হয়ে যাচ্ছে আমার ছেলের বডিটা। আমরা আইডেন্টিফাই করলাম না, কোনো কাগজ সাবমিট করলাম না, আমরা গ্রামের মানুষ, পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট লাগবে, সেগুলো কিছু দিলাম না, পোস্টমর্টম হয়ে গেল। পোস্টমর্টম কি আরজি কর থেকেই হয়েছে। তা বিকেল থেকে আমরা বডিটা নেব না, অনেক বডি পড়েছিল যেগুলোর কাগজপত্র লোক নিয়ে দাঁড়িয়ে রয়েছে পোস্টমর্টম করার জন্য, সেই সব পোস্টমর্টম হলো না। আর আমরা কিছু দিলাম না, আমরা দেখলাম না, আমরা এলাম না, বডি পোস্টমর্টম হয়ে গেল। এখানে কি আরজি করের কোনো গাফিলতি বলছেন? অবশ্যই কোনো বড় সড়ো কারো হাত ছিল, তাছাড়া এটা হয় কি করে? বাড়ির মানুষের পারমিশন ছাড়া কি করে পোস্টমর্টমটা হয়ে যায়? আর এই মুহূর্তে যেটা চলছে, এই মুহূর্তে সেই জন্য তো আমার এখানে আসা, যে আমার ছেলের সাথে এত বড় একটা অন্যায় হয়েছে, আমার ছেলেটাকে আমি হারিয়েছি, যত যাই হোক ফিরে পাবো না। এই মেয়েটা, এই ডাক্তার মেয়েটার মা যত যাই হোক না কেন মেয়েটাকে ফিরে পাবে না। আর কারোর সাথে যেন এরকম এই অনুরাগ সিং দীক্ষিত বা এই যে কি নাম ওর ধরা পড়েছে সঞ্জয় রায়, এই সঞ্জয় রায়ের মতো লোকরা আর যেন করতে না পারে। আর সঞ্জয় রায় একা এই কাজটা কিছুতেই করেনি, নিশ্চয়ই এর সাথে এই হসপিটালের সব জড়িত আছে। আমার ছেলের সাথে এত বড় ঘটনা করেছে, এই হসপিটালের আরও অনেক বড় বড় মাথা জড়িত আছে এর সাথে। তাদের সবাইকে আইডেন্টিফাই করে
উপযুক্ত বিচার হোক। ফাঁসি খুব সামান্য সাজা হবে এদের জন্য, এরা এত বড় অন্যায় করছে, ফাঁসিটা খুব সামান্য সাজা হবে। এর থেকে বড় কিছু থাকলে জনগণের হাতে তুলে দিক, আমরা সবাই মিলে ওকে শাস্তি দেব। শুনলেন তো সন্তানহারা মা ঠিক কী বললেন এই আরজি কর নিয়ে, ঠিক কী ঘটেছিল সেদিন এবং তারপর কি কি ঘটনা ঘটেছিল আরজি করে, সবটাই শুনলেন সন্তানহারা মায়ের মুখেই। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।